খুবই লজ্জাজনক ঘটনা ঘটে গেল। এটা কোনোভাবেই প্রত্যাশিত না। এমন বিশৃঙ্খলা জুলাই অভ্যুত্থানের মাত্র ২ বছরের মাথায়। সেখানে প্রামাণ্যচিত্র, স্মৃতি জাদুঘরের বিষয়বস্তু নিয়ে যেভাবে এনসিপির নেতারা হট্টগোল করলেন, একেবারে রাষ্ট্রপতির অনুষ্ঠানে ৩ মন্ত্রী সম্মেলন কেন্দ্রে শেষে বিদেশি অতিথিরা তারা চলে গেলেন। এটা কি ভালো হলো? একটা অনুষ্ঠানে আসছেন, তারা শুনবেন, বুঝবেন, জুলাই আন্দোলনের মাহাত্ম্য শুনবেন, কিন্তু দেখলেন তারা যে জুলাই আন্দোলনকারীরা নানাভাবে বিভক্ত এবং বিশৃঙ্খলা, বিন্দুমাত্র তাদের মধ্যে ঐক্য নেই। রাষ্ট্রপতি স্বয়ং যেখানে বলছেন যে আবু সাইদের নামটা এবং তার ছবিটা, কারণ সে হচ্ছে প্রতীক এই জুলাই গণঅভ্যুত্থানের, তার নাম ছবি না থাকাটা একটু দুঃখজনক। তার মানে যাত্রা যখন শুরু হয়েছে কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে, এটা ডে বাই ডে কারেকশন হবে, এমন তো না যে এই সরকার আবু সাইদের এগেনস্টে, এই সরকার জুলাইয়ের অন্যান্য যোদ্ধাদের বিরুদ্ধে। এখন ত্রুটি অনেক কিছু বের করা যায়, কিন্তু এই ত্রুটিটা নিয়ে যেভাবে হাঙ্গামা হলো চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রের ভেতরে, এটা অকল্পনীয়। এবং কি হলো, আমাদের জুলাইয়ের সেই অভ্যুত্থানের মর্যাদাটা কি থাকলো না। তারা কি ধারণা নিল বিদেশিরা, অথবা আমরা যারা দর্শকরা দেখছি তারাও বা কি বুঝলাম যে জুলাই অভ্যুত্থান, জুলাই চেতনা, জুলাইয়ের অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে এই যে নানা রকম বিভক্তি, সেই বিভক্তিটা থেকে গেছে এইটা। এবং দেখেন গতকালকে থেকেই যেভাবে চারটা প্রতিষ্ঠানে সংঘাত ছড়ায় গেল, আজকে নারায়ণগঞ্জের তোলারাম কলেজে, আজকে বিএম কলেজে, বরিশাল বিএম কলেজে, সেখানেও সংঘাত। কারা করছে? সেই তরুণরা, যেই তরুণরা এই শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছিল। আজকে সেই তরুণদের মধ্যে সংঘাতের পরিবেশ, শিবির এবং ছাত্রদল। তা জুলাই অভ্যুত্থানের ২ বছর আসতে না আসতেই, পার হইতে না হইতেই এই ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতি, এটা অকল্পনীয়, এটা মানা যায় না। এটা জুলাইয়ের মর্যাদাটা ভ্রুণ্ঠিত করছে। যারা জুলাই চেতনা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু তারা একটু ধৈর্য রাখতে পারলো না। মানে তারা জানে যে এই ধরনের বিশৃঙ্খলা করলে পুরো অনুষ্ঠান পণ্ড হয়ে যাবে এবং সেখানে দেশের মান সম্মান ইজ্জত নষ্ট হবে। তো এইটুক ধৈর্য নেই তারা। এই বিষয়বস্তু নিয়ে বাইরে কালকে পরশু বিক্ষোভ করতে পারতো। আবার দেখেন ওই সেই গণভবন, যে জুলাই স্মৃতি জাদুঘর, ঘোষণা হয়েছে যে আজকে উদ্বোধন হবে, কালকে থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে, কিন্তু সেখানে অসন্তোষ, সেখানেও কেন ঢুকতে পারলো না। আমি একটা কথা বলি, দেখবেন যে আগামী কয়েকদিন একটু লোকজন আসা যাওয়া করবে, তারপর থেকে এটা গড়ের মাঠ হয়ে থাকবে, কেউ যাবে না। আমাদের জাতীয় জাদুঘর, সামরিক জাদুঘর এবং এই যে এখন গণভবনের এই বিশাল স্থাপনাগুলো নিয়ে এই যে যেই মানে তৈরি করা হলো এরকম মূল্যবান জায়গা এবং স্থাপনা ব্যবহার করে, সেটা তো মানুষের মধ্যে সেই দিন যত যাইতে থাকবে সেই চেতনাগুলো লুপ্ত হতে থাকবে। দরকার ছিল সবগুলো, সামরিক জাদুঘর, জুলাই জাদুঘর এবং জাতীয় জাদুঘর মিলায় শাহবাগেই যদি ওইটাকে সমৃদ্ধ করা যেত তাহলে ভালো হতো। এখন দেখেন কি হবে, কাল পরশু তরশু থেকে দেখেন লোকজনের ঢল নামে কিনা, আসে কিনা। আসে তো ভালো, আর যে ধরনের কাদা ছোড়াছড়ি, যে ধরনের বিভক্তি, তাতে মানুষ কিন্তু বিমুখ হয়ে যাবে। গতকালকে থেকে যে পরিস্থিতিগুলো তারা দেখছে গণমাধ্যমে, এটা জুলাই চেতনা বলে আর কিছু থাকলো না।